হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে, গোপাল ভাঁড়ের গোপালের চোর ধরা। তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নিই গোপাল কিভাবে চোর ধরল। যখনকার কথা বলছি তখন যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথে যাতায়াত করতে হলে গরুর গাড়িই ছিল একমাত্র সম্বল, আর জলপথে যেতে হলে তো বাছরা ছাড়া কোনো গতিই ছিল না। গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে অনেক সময় বাজরায় চেপে বেড়াতে যেত। এক সময় গোপাল লক্ষ্য করল এক মহিলা ছেলে কোলে নিয়ে একটা বাজরায় চেপে ঘোরাঘুরি করত। কোলের ছেলেটাকে এমনভাবে কাপড় দিয়ে ঢাকা দিত যে তাকে দেখাই যেত না। দূর থেকে দেখলে মনে হতো যেন একটা 1 মাসের ছেলে। গোপাল প্রায়ই দেখত এই মেয়েটাকে। কয়েকদিন দেখবার পর গোপালের কেমন যেন সন্দেহ হলো। সে মহারাজা কৃষ্ণচন্দ্রকে সব কথা খুলে বলল। যখনকার কথা বলছি তখন দেশে খুব চুরি ডাকাতি হতো, সোনা দানা টাকা কড়ি জলপথে চালান হতো। গোপাল তাই সন্দেহবশে মহারাজাকে সব কথা বলেছিল। সেই দিন গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে বাজরায় করে বেড়াতে বেরিয়েছে। এমন সময় দেখা গেল ওই মহিলাটি ছেলে কোলে নিয়ে একটা বাজরায় চেপে ঘাটে এসে নামল। সুযোগ বুঝে গোপাল মহিলাটির কাছে গিয়ে ছেলেটিকে দেখতে চাইল। মহিলা কিন্তু ছেলেটিকে দেখাতে কিছুতেই রাজি হলো না। এই নিয়ে বেশ কিছুক্ষণ তর্কতর্কি হলো। তখন গোপাল মহারাজার অনুমতি নিয়ে মহিলাকে তার ছেলে সমেত রাজবাড়িতে নিয়ে গেল। তারপর মহারাজা এবং তার পাত্রমিত্রের সামনে জোর করে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে দেখা গেল, ওমা, সেটা ছেলে নয়, একটা ছেলের মতন ব্যাগ। আর ওই ব্যাগ খুলতেই দেখা গেল অনেক সোনা আর মোহর, আরও অনেক কিছু। এই ব্যাপার দেখে মহারাজা তো অবাক। পাত্রমিত্র সভাসদ সকলে গোপালের বুদ্ধির প্রশংসা করতে লাগলো। এই সব সোনাদানা রাজভাণ্ডারে গিয়ে জমা পড়ল, আর মহারাজা গোপালকে প্রচুর পুরস্কার দিল খুশি হয়ে। তাহলে বন্ধুরা, গোপালের এই চোর ধরা গল্পটা আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিয়েন। আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে পরের নতুন গল্পে। টাটা।